শ্যামের বোনের সঙ্গে এবার আয়ুষের বিয়েটা গাঙ্গুলি হাউস থেকেই দেওয়ার সিদ্ধান্ত নিলেন ইন্দ্রাণী গাঙ্গুলি। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। ইন্দ্রাণী গাঙ্গুলি এক পর্যায়ে শ্যামের বোনকে নিয়ে আলতা উৎসবের আয়োজন করেন গাঙ্গুলি বাড়িতে। ঠিক সেই সময় আলতা উৎসব চলাকালীন শ্যামের বোন সেজেগুজে নিচে নেমে আসে। সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ করেই তার সঙ্গে কুসুমের ধাক্কা লাগে। এরপর শ্যামের বোন ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। কুসুম তখন তাকে শান্ত করার চেষ্টা করে বলে, আমি আসলে খেয়াল করিনি, ভুল করে ধাক্কা লেগে গেছে। কিন্তু শ্যামের বোন রাগের সুরে বলতে থাকে, তুমি কি ইচ্ছে করেই এসব করছ? আমার ভালোটা তুমি সহ্য করতে পারছ না, তাই না? তোমাকে যখন আমাকে সাজিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল তখনই বুঝেছিলাম তুমি আমাকে মন থেকে মেনে নিতে পারছ না। কুসুম বারবার বোঝানোর চেষ্টা করলেও সে কোনো কথাই শুনতে চায় না। ঠিক সেই সময় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একজন নিরাপত্তারক্ষী এসে দাঁড়ায়। অন্যদিকে আলতা উৎসবের সমস্ত আয়োজন চলতে থাকে। কিন্তু এই সমস্ত ঘটনার মাঝেই শ্যামের মনে নতুন করে সন্দেহ জন্মাতে শুরু করে। সে চুপচাপ বসে থেকে সবকিছু লক্ষ্য করতে থাকে। তারপর মনে মনে ভাবতে থাকে, আমি যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকেই আমার মনে একটা খটকা কাজ করছে। কেন জানি না, বারবার মনে হচ্ছে কুসুম আর আয়ুষের মধ্যে এমন কোনো সম্পর্ক আছে যা সবাই আমার কাছ থেকে লুকিয়ে রাখছে। শ্যাম আরও ভাবতে থাকে, কুসুমের চোখেমুখের অভিব্যক্তি, আয়ুষের আচরণ আর দুজনের একে অপরের প্রতি অদ্ভুত টান দেখে আমার সন্দেহ আরও বাড়ছে। মনে হচ্ছে এই দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো গভীর সম্পর্ক রয়েছে যার সত্যিটা এখনও সামনে আসেনি। অন্যদিকে শঙ্কর বসে বসে বলতে থাকে, দেখো, আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি। আমার মেয়েকে যোগ্য মর্যাদা এবং সম্মান দিয়ে যতক্ষণ পর্যন্ত তুমি গাঙ্গুলি হাউসে নিয়ে গিয়ে সমস্ত সত্যি সবার সামনে না বলছ, ততক্ষণ পর্যন্ত আমি চুপ করে বসে থাকব না। আমি একজন বাবা হয়ে আমার মেয়ের প্রতি অন্যায় হতে দেখতে পারব না। একের পর এক অন্যায় আমি কোনোভাবেই মেনে নেব না। ঠিক সেই সময় কুসুম এসে তার বাবাকে থামানোর চেষ্টা করে। সে বলে, বাবা, আমি তোমাকে বারণ করেছিলাম। তুমি এসব কথা এখন বলো না। ছোট সাহেব এমন একটা চক্রান্তের মধ্যে ফেঁসে গিয়েছে যেখান থেকে বের হওয়ার কোনো পথই খুঁজে পাচ্ছে না। সেই কারণেই হয়তো ও এসব করছে। কিন্তু আমার ছোট সাহেবের উপর এখনও পূর্ণ বিশ্বাস আছে। আমি আজও তার নামে সিঁদুর পরি, ভবিষ্যতেও পরব। আমার বিশ্বাস, ভরসা আর আস্থা এত সহজে ভাঙবে না। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, এই বিষয়ে তুমি কারও কাছে কিছু বলো না। কুসুমের মুখে এসব কথা শুনে শঙ্কর কিছুটা শান্ত হয়। আর ঠিক সেই সময় আলুষও সেখানে এসে কুসুমের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়। কিন্তু সেই মুহূর্তেই শ্যামের বোন সেখানে হাজির হয়ে যায়। তাদের একসঙ্গে দেখে সে উত্তেজিত হয়ে পড়ে এবং বলতে থাকে, কুসুম, তোমার সাহস তো কম নয়। তুমি আমার হবু স্বামীর সঙ্গে এত ঘনিষ্ঠভাবে কিভাবে দাঁড়িয়ে আছো? তোমার লজ্জা করে না? রাতের অন্ধকারে সুযোগ নিয়ে তুমি আমার হবু স্বামীর কাছাকাছি আসার চেষ্টা করছ। তুমি কি ভেবেছ আমি কিছুই বুঝতে পারব না? সে আরও বলতে থাকে, প্রথম দিন থেকেই তোমার উপর আমার সন্দেহ ছিল। তোমার আচরণ কখনোই আমার কাছে স্বাভাবিক মনে হয়নি। আসলে তুমি কোনোভাবেই মেনে নিতে পারছ না যে আমার সঙ্গে আয়ুষের বিয়ে হতে চলেছে। কিন্তু আমি তোমাকে এই বাড়িতে আর থাকতে দেব না। যত তাড়াতাড়ি সম্ভব আমি আন্টিকে সব বলবো এবং তোমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক সেই সময় স্যামও সেখানে এসে উপস্থিত হয়। সে বলতে থাকে, আরে, তুমি তো শুধু এটুকুই দেখেছ। এর থেকেও অনেক বেশি বাড়াবাড়ি করেছে এই কাজের মেয়ে। কাজের মেয়ে হয়েও সে নিজেকে এই বাড়ির মালকিন মনে করে। সুযোগ পেলেই আয়ুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। আমি অনেক দিন ধরেই এসব লক্ষ্য করছি। তাই আমার মনে হয় ওর আসল উদ্দেশ্য মোটেও ভালো নয়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় শ্যামের বোন কুসুম সম্পর্কে সবকিছু জানতে পারবে? কমেন্ট করে জানিয়ে দিন।